কথায় বলে যে বিড়াল গাছে ওঠে কখন? বিড়াল গাছে ওঠে তখন যখন ঠেকায় পড়ে। বন্ধুরা, আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ হতে চলেছে, কারণ আপনারা জানেন যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে একটা সংঘাত হচ্ছে এবং এই সংঘাতের মধ্য দিয়ে নতুন একটি তেলে বেগুনে একটা আগুন ধরিয়ে দিল ইরান ইতিমধ্যে তারা ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র চালিয়েছে এবং এই ক্ষেপণাস্ত্র চালিয়েছে হিজবুতুল্লাহ। এখন বর্তমান কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে? আমেরিকা তারা চাচ্ছে যে যুদ্ধটা যেন না হয়, ইরান যেন ইসরায়েলের উপর আক্রমণ না করে, এই বিষয়ে ব্যাপকভাবে আলোচনা চলছে। এবং কার সঙ্গে আলোচনা চালাচ্ছে? চীনের সঙ্গে। কারণ আপনারা জানেন যে চীন একটি পরাশক্তি রাষ্ট্র, চীন চাইলে অনেক কিছু করতে পারে। তাই যুক্তরাষ্ট্র এখন চীনের দ্বারস্থ হচ্ছে। এখন কি হবে আগামী দিনগুলোতে? চীন কি পারবে যে এই যুদ্ধ ঠেকাতে, নাকি ইরান দু একটি হামলা করার পরই তারা থেমে যাবে? কোন বিষয় কোন দিকে রূপ নিতে যাচ্ছে? আজকের এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই বন্ধুরা নিউজটি কন্টিনিউ করবেন। এবং আজকের যে নিউজটা আমি নিয়েছি সেটা কালবেলা পত্রিকা থেকে। এখানে বলেছে যে ইরানে হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই হিসেবে এবার চীনের দ্বারস্থ হয়েছে দেশটি। বোঝেন তাহলে কি অবস্থা। এবং সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা কূটনীতিকরা ইরানের হামলা ঠেকাতে উঠে পড়ে লেগেছে। তারা এই কাজে চীনকে ব্যবহার করতে চাচ্ছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র তাদের স্বার্থে বা তাদের যে সমর্থকগুলো রয়েছে সেগুলো তারা পূর্ণ করেন এবং তাদের স্বার্থে এখন তারা চীনের হাতে পায়ে ধরা শুরু করছে, যেন ইসরায়েলের উপর ইরান কোনো রকমভাবে হামলা না করে। কারণ যদি হামলা করে তাহলে বৈশ্বিক পরিস্থিতিও কিন্তু খারাপের দিকে যেতে পারে। এই বিষয়েও আমেরিকা বুঝতে পারছে। তারা বলেছেন যে কিভাবে চীনকে অনুরোধ করেছেন দেশটি যেন তেহরানের হামলার ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে এ থেকে বিরত রাখে। অর্থাৎ তারা চাচ্ছে যে তেহরানকে যেন তারা বোঝায় যে এই হামলা যদি হয় তাহলে এর ভয়াবহতা কোন দিকে যেতে পারে, সে বিষয়ে চীনের দ্বারস্থ হয়েছে। এবং এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাটর্নি ব্লিংকেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং সং তুরস্ক এবং সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি। অর্থাৎ বিষয়টা চাচ্ছে যে এখনই থেমে যাক, কিন্তু কথা হচ্ছে যে তারা তো চাচ্ছে যে তেহরান যেন ইসরায়েলের উপর আক্রমণ না করে, কিন্তু ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে যুদ্ধটা হচ্ছে এই বিষয়ে বন্ধে যুক্তরাষ্ট্র কতটুকু তৎপরতা রয়েছে এটাও কিন্তু একটা বড় ধরনের ব্যাপার। এবং এই সপ্তাহ থেকে শুরু করে দফায় সংশ্লিষ্ট দেশগুলোর কূটনীতিকের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা চলছে। এবং মার্কিন টেস্ট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বৃহস্পতিবার বলেছেন, ব্লিংকেন পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বিশদ কথা বলছেন এবং তিনি তাদের স্পষ্ট করে বলেছেন যে উত্তেজনা কারো স্বার্থে নয়, দেশকে উচিত ইরানের উত্তেজনা যেন না বাড়াতে পারে সেটি বিষয়ে আলোচনা করতে। অর্থাৎ তারা চাচ্ছে যে উত্তেজনার জন্য না হয়, তাই ইরানকে বোঝানোর জন্য চীন এবং আরও কয়েকটি রাষ্ট্রের কাছে তারা অনুরোধ করছেন। এবং তিনি আরও বলেছেন যে আমরা গত কয়েকদিন ধরে ইউরোপীয় মিত্র এবং অংশীদারদের সঙ্গে কথা বলছি, তাদেরও ইরানকে একটি স্পষ্ট বার্তা পাঠানোর আহ্বান জানিয়েছি। বার্তাটি হলো উত্তেজনা ইরানের স্বার্থে নয়, এটি আঞ্চলিক স্বার্থে নয়, এটি একটি বিশ্বের স্বার্থেও নয়। তাহলে এটা কোন স্বার্থের দিকে যাচ্ছে? এটি মূলত আমেরিকার স্বার্থে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আগামী দিনগুলোতে কোন পরিস্থিতি হতে পারে, এবং রয়টার্সের একটি প্রতিবেদন এখানে দেওয়া হয়েছে যে এই অবস্থা যদি চলমান থাকতে পারে তাহলে হয়তো আগামী বছরের মধ্যেই বা আগামী বছরের আগেই তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের মতন নিউজটি। বন্ধুরা, অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলোদের সঙ্গে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।